morning. So good morning from Gurdum again and welcome back to আমাদের part 3. তো part 3 তে আমাদের এখন পুরোপুরি সূর্য উঠে গেছে। কালকে যেমন দেখিয়েছিলাম সূর্যটা উঠছে, কিন্তু আজকে পুরোপুরি সূর্য উঠে গেছে এবং আমরাও পুরোপুরি রেডি হয়ে গেছি টু স্টার্ট ফর দার্জিলিং। এখানে চা দিয়েছে গরম গরম, এই যে গরম গরম চা, চায়ের ধোঁয়াটা না মিস্ট হিসেবে উঠছে, এত ঠান্ডা বোঝা যাচ্ছে কিছুটা ভিডিওতে। আর এই হচ্ছে বাইরেটা। পাহাড়ে এই লেয়ারিং গুলো দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। সূর্য পুরোপুরি উঠে গেছে। আর পপিন্স কোথায় গেল? এই যে পপিন্স মুখ বার করেছে। হ্যালো পপিন্স। না, এটা তো রকি, এটা হচ্ছে রকি, পপিন্সের বাচ্চা, পপিন্সের ছেলে। ওকে ভুটানের একজন অ্যাডপ্ট করে নিয়েছে, তার কাছে চলে যাবে। খুব সুন্দর সুন্দর পাখি আছে, বাট আই ডোন্ট হ্যাভ আ লেন্স টু শো ইউ গাইস। एक ही दिख रहा है ना? ওই যে কান ফান আছে দেখতে, ওই যে ওই যে ভালো আছে দেখ। আজকে ব্রেকফাস্ট যেমনটা বলেছিলাম নুডলস দিয়েই করতে হবে। এটা ওয়াই ওয়াই মনে হচ্ছে দেখে। ইন্দ্রনীল খেতে শুরু করে দিয়েছে ধোয়া ওঠা নুডলস। চলো এবার খেয়ে নিই, আমাদেরকে চটপট বেরিয়ে পড়তে হবে। এই যে এই দুজন হচ্ছে পপিন্সের বাচ্চা, ছয়জু। বাকিদের নিয়ে গেছে। হ্যাঁ, বাকিরা অ্যাডপ্টেড অলরেডি। ছয়জু ইজ আ গার্ল, সাদাটা, আর রকি ইজ আ বয়। এই যে ইনি হচ্ছেন সেই কুকুর যিনি কালকে আমাদের লামেদারা থেকে নিয়ে এসেছিলেন। হঠাৎ করে আমরা নামলাম নিচে, কোথা থেকে এসে উদয় হয়েছে। 2 প্যাকেট বিস্কিট ছিল কাছে, খাইয়ে দিই। প্রচন্ড এক্সাইটেড ছিল, ঠিক আছে। আমার গ্রাম থেকে দৌড়ে এসেছি। কালকেরটা না? হ্যাঁ তো কালকেরটাই তো। বেটা নেপাল থেকে দার্জিলিং চলে এলি, তোমার সাথে কলকাতা চলে যাবি রে? হ্যাঁ, নেপাল থেকে গুরদুম চলে এসেছিস? হ্যাঁ, লামেধুরা থেকে। হোমস্টে থেকে নেমে আমরা একদম ডিরেক্টলি দার্জিলিং এর একটা শেয়ার ক্যাব পেয়ে গেছিলাম। তো দার্জিলিং এর সেই শেয়ার ক্যাব আমাদের 150 টাকা পার পার্সন নিয়েছে। এখন দার্জিলিং আবার আর্ট গ্যালারির সামনে নামিয়ে দিয়েছে। আমাদের যে হোমস্টেটা আমরা বুকিং করেছি, আমরা ইজিফিসোর ওয়েবসাইট থেকেই বুকিং করেছি এবং ওদের হোমস্টেটা হচ্ছে রাজবাড়ি রোডে, তো কবিরালয়া হোমস্টে। তো আমরা সেই হোমস্টেটা এখন যাচ্ছি। হোমস্টের একজন পরিচিত ড্রাইভার অশোক ভাইয়া গাড়ি নিয়ে এসেছেন আমাদেরকে পিক আপ করার জন্য। আমরা হোমস্টে অবধি যাবো এখন, গিয়ে তারপরে তোমাদের হোমস্টের ভিউটা দেখাবো। তো আমাদেরকে নামিয়ে দিয়েছে এখন হোমস্টের প্রায় কাছে, এখান থেকে একটুখানি হেঁটে হোমস্টেটা। তো চলো আমিও হোমস্টেতে যাচ্ছি, তোমরা যাচ্ছ আমার সাথে। এই যে সামনে ইন্দ্রনীল হচ্ছে এবং সাথে সম্রাট
বলে এখানকার যিনি কেয়ারটেকার সুরেশ ভাই, ওনার ছেলে হচ্ছে এই সম্রাট। তো আমরা অনেক অলিগলি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন। तो अभी हम एंटर कर रहे हैं इनके होम स्टे में। थैंक यू सो मच। ये आपका रूम यहाँ पे है। ठीक है, ठीक है। आप चाय पिएंगे? हाँ चाय दे दीजिए, बिना शक्कर का। हाँ ब्लैक, बिना शक्कर का। हाँ ब्लैक टी, बिना शक्कर। हाँ हाँ दो। थैंक यू। तो दिस इज द रूम। খুবই ছোট রুমটা, মানে ঢুকতেই শেষ হয়ে যাচ্ছে এরকম, একদম পুচকে রুম। লেট মি সি দ্য বাথরুম। বাবা প্রচুর পরিমাণে রুম ফ্রেশনার মেরেছে, শ্বাস নেওয়া যাচ্ছে না। বাথরুমেও ফিনাইল দিয়েছে, বাট দ্যাটস আ গুড থিং। এই হচ্ছে বাথরুম, ছোট কিন্তু ক্লিন করে রেখেছে সুন্দর, দ্যাট আই লাইক। দেখি জানলাটা দিয়ে কত কি দেখা যায়। তো এখানে একটা জানলাও রয়েছে, আর জানলাটা দিয়ে বাইরে দেখা যাচ্ছে, বাইরে পাহাড়। এই দিকটা স্লিপিং বুদ্ধা রেঞ্জটা নয়, স্লিপিং বুদ্ধাটা ওই কর্নারে। তো this is our room for next 2 days. চা দিয়ে গেছে, চাটা ভালো খেতে। হ্যাঁ হালকা লিকার। Here's the tea. একদম। আমরা এখন বেরোবো তো? ইয়েস। তো আমরা এখন একটু মেলের দিকে যাই, দেখা যাক কীরকমভাবে যাওয়া যাচ্ছে, মানে কতটা কি এক্স্যাক্টলি খরচা হচ্ছে। না হলে হয়তো বা বাইক ভাড়া নেব, মানে এখনো ঠিক নয়, দেখবো। এক্স্যাক্টলি চান্সেস কম, কারণ আগে দেখবো যে কত খরচা পড়ছে। মানে বেসিক্যালি আমরা এই ট্রিপটা একদম বাজেট ট্রিপ করতে চাইছি। তো যদি আমরা দেখি যে মেল যাতায়াতে মানে একদিনেই প্রায় 2-3 হাজার টাকা খরচা পড়ে যাচ্ছে, তাহলে বাইক ভাড়া নেব। বলছি মানে ফর মানে জাস্ট ধরে না হয় কিরকম খরচা পড়ছে। যদি ওরকম খরচা পড়ে তবেই বাইক ভাড়া নেবো, আদারওয়াইজ নেবো না আমরা। কারণ এখান থেকে মেল গুগল বলছে 7 কিলোমিটার, মানে নর্মাল কলকাতা হলে তো হেঁটেই চলে যেতাম, বিকালবেলার দিকে হেঁটে ফিরে আসতাম। গুগল 7 কিলোমিটার বলছে না, এখান থেকে মেল 7ই তো, 7.3 বলছে না। ওয়াকিং ডিসটেন্স হচ্ছে 2.5 কিলোমিটার, বাট টাইম ইজ 32 মিনিটস মেলে। তার মানে আপহিল পুরো রাস্তা, কিছু হবে আপহিল, পুরো রাস্তাটা তার মানে আপহিল, মানে 2.5 কিলোমিটার 32 মিনিটস, মানে নিশ্চয়ই আপহিল রাস্তা। যাই হোক, মোট কথা আমাদেরকে আগে দেখতে হবে। এবার বাইকের মধ্যেও আবার স্কুটি ভাড়া নিতে পারবো না, স্কুটিটা একটু কম চার্জেস হয়, স্কুটি ভাড়া নিতে পারবো না, কারণ এরকম ইনক্লাইন রাস্তায় স্কুটি ডাবল ক্যারি করা ইজ টু মাচ টাফ। তো দেখা যাক কী করা যায়। চলো তোমরাও যাবে এবার আমাদের সাথে মেলে। দার্জিলিং মল রোড নেমে গেছি আমরা। এই যে এইদিকে উঠে যাচ্ছে মল রোডটা, আমাদেরকে এইখানে নামিয়েছে। আমরা যে হোমস্টেটায় আছি সেই হোমস্টেটা মানে কবিরালয়া হোমস্টে, ওখান থেকে সিঁড়ি চড়ে একটা রাস্তায় উঠতে হয়, ওই জায়গাটার নাম হচ্ছে রাজাকুঠি। তো রাজাকুঠি থেকে আমরা একটা গাড়ি পেয়েছি, যে গাড়িটায় আমাদেরকে এই ম্যাল রোডে ড্রপ করেছে। টোটাল 200 টাকা নিয়েছে রিজার্ভে। শেয়ারে যেতে গেলে ওখানে পার পার্সন 20 টাকা করে পড়ে। বললো যে শেয়ারে যেতে গেলে এখন তো অনেক বেলা হয়ে গেছে, এখন শেয়ারের লোক পেতে অনেক সময় লাগবে, তো আপনাদের অনেক দেরি হবে। তো আমরাও ভাবলাম ঠিক আছে 200 টাকা, চলো চলে যাই। আমরা ম্যাল রোডে পৌঁছে গিয়েছি এখন। আপাতত কোনো প্ল্যান নেই, মানে কি করব, কোথায় যাব, এক্স্যাক্টলি কিছু প্ল্যান নেই, কিন্তু খিদে পেয়েছে এক্স্যাক্টলি। তো চলো দেখা যাক কোথায় খাওয়া যায়। মল রোডে ঢুকতেই পড়লো ক্যাভেন্ডার্স, যেখানে কিনা পুরো সিঁড়ি দিয়ে বাইরে রাস্তায় বেরিয়ে এসেছে লাইন। তো সেখান থেকে পালিয়ে এসে আমরা এখন ঢুকছি গ্ল্যানারিজে। সো হিয়ার আর দ্য আইটেমস। আমরা এখন বেকারি সেকশনে আছি, নিচেরটায়। গ্লেনারিজের এই বেকারিজ আইটেমগুলো কিন্তু ফেমাস, লিটারালি ভেরি ভেরি ফেমাস। আর গ্লেনারিজ দার্জিলিংয়ের একটা
আইকনিক ল্যান্ডমার্ক মতো সিন্স দ্য টাইম অফ ব্রিটিশ রাজ, প্রবাবলি 1880 থেকে চলে আসছে, মানে 1880-তে বোধহয় গ্লেনারিজটা এস্টাবলিশড হয়েছিল। মানে বেকারিজ আইটেম দে হ্যাভ লাইক এত টেস্টি, ইউ উইল ফিল লাইক ইন্ডালজিং মোর অ্যান্ড মোর। বাট এখানে চাইনিজ আইটেমটা একটু খারাপ, মানে আমি লোকজনের থেকেও রিভিউ পেয়েছি, ইনফ্যাক্ট আমি নিজেও টেস্ট করেছি, একদমই ভালো না বলা যেতে পারে। বাট বেকারিজ আইটেম আর উফ হেভেন হেভেন। তো এখানে সব কটার নাম তো আমি পড়তেও পারছি না, কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে, তোমরা নামটা পড়ে নিতে পারবে। তো ডেফিনেটলি এখানে যখন আসছো বেকারিজ আইটেমটা ফার্স্ট ট্রাই করো, যদি তোমরা গ্লেনারিজে না খেয়ে থাকো, এরকম কেউ এখনও যদি পৃথিবীতে থেকে থাকে। গ্লেনারিজ থেকে আমরা এটা নিয়েছি বেকন ফিশে, ইন্দ্রনীল খেয়ে বললো খুব ভালো খেতে। অ্যান্ড হিয়ার ইজ দ্য স্লিপিং বুদ্ধা ইন ব্যাকড্রপ। ওয়েল, another wish list checked. যদিও কেভেন্টার্স থেকে আরো ভালো ভিউটা পাওয়া যায়। দার্জিলিং ম্যাল থেকে হেঁটে আমরা কুঙ্গা রেস্টুরেন্টে এলাম, একটু কিছু খাওয়া দাওয়া করি। আমাদের লাঞ্চ যদিও বলা আছে, তবুও কি পাওয়া যায়। কারেন্টলি কুঙ্গাতে বসে আছি, অ্যান্ড হিয়ার ইজ দ্য মেনু লিস্ট। জানি না কোনটা কি সেটা জানি না, মনে হয় নুডলস টাইপের কিছু হবে। সো হিয়ার ইজ দ্য ফুল মেনু লিস্ট। আমরা চিলি পর্ক অর্ডার করেছি, অ্যান্ড দ্যাটস কামিং। এটা ওদের কিচেন। Let's wait for our chili pork to come. Here's our chili pork. It looks nice. আমি খেয়েও বলে দিই কেমন খেতে। ইন্দ্রনীল অলরেডি বলে দিয়েছে জব্বর খেতে। দারুণ খেতে, সাথে সসটা দিয়েছে। We'll definitely try with the sauce. Chili pork is superb. জয় রাইড চড়বো আমরা আগামীকাল, টিকিট বুকিং করেছি আগামীকালের জন্য। Every time I see videos, this fascinates me a lot actually. তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি দার্জিলিং স্টেশনটায় গেছিলাম খোঁজ নিতে, যে এখান থেকে কতটা ভাড়া হয়। এনজেপি 1500 টাকা পার পারসন ভাড়া। সো দ্যাট ইজ বিয়ন্ড অ্যাফোর্ডেবল। আর যেখানে শেয়ার ক্যাবে 300 টাকায় হয়তো চলে যেতে পারবো আমরা। তো দেখা যাক কী অ্যাভেল করি আমরা। তো গুগল ম্যাপ আমাদের এরম একটা স্লিপারি রাস্তায় ঢুকিয়ে দিয়েছে, স্লিপারি সিঁড়ির রাস্তায় ঢুকিয়ে দিয়েছে, যেখান দিয়ে আমরা পায়ের উপর বাকি যেটুকু টর্চার বাকি আছে সেটুকু কমপ্লিট করার জন্য এগোচ্ছি। আলটিমেটলি জানি না এখনও হোমস্টেতে পৌঁছাতে পারবো কিনা। অনেকটাই হেঁটে ফেলেছি আমরা। কতক্ষণ দেখাচ্ছে আর গুগল ম্যাপ? 10 মিনিট, এখনো 8 মিনিটস এখনো। এখানটা থেকে পুরো দার্জিলিংটা দেখা যাচ্ছে। ইটস বিউটিফুল। আজকে ওয়েদারটা অস্বাভাবিক ভালো ছিল। হ্যাঁ, মানে এতটা বেলা হয়ে গেছে, 2টো বেজে গেছে না? বাজেনি, যাই হোক, মানে 1:30 তো বাজেই নিশ্চয়ই, নাকি 1টা বাজে? 2টো বাজে এখনো
আকাশ এতটা ক্লিয়ার। চলো। So finally we have reached our homestay. So Google Map didn't teach us this time. পৌঁছে গেছি, চলো এবার ভেতরে ঢোকা যাক। তো এখন স্নান টান করে একটু ফ্রেশ হয়ে আমরা এখন খেতে যাচ্ছি। আজকে পিওর ভেজ খাবার অর্ডার দিয়েছি, কারণ পর্ক খেলাম একটু আগে, আবার সন্ধ্যাবেলা হয়তো গিয়ে অন্য কিছু খাবো নন ভেজ, তো সেই কারণে আপাতত লাঞ্চটা পিওর ভেজ হতে চলেছে। তো চলো তোমরা আমাদের সাথে লাঞ্চের জায়গায়। So entering into the dining area. जूता खोल के आए, चप्पल पहन के आइए क्योंकि ठंड है ना। ये घर का ही है चप्पल। हाँ आइए आइए। घर का है। हाय, आप सुरेश जी हो? पिछले साल आने वाले थे। वही तो आपका नाम जो दिखा ना मैंने, नाम हम जान पहचान वाले शायद पहले भी आए, ये सोच रहे थे। इनको बोला, इन्होंने रजिस्टर में देखा, इन्होंने बोला नहीं आए, तो बाद में वो फोन नंबर करके देखा तो आपका। बैठी हाँ 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 ठीक है। मे बी जस्ट राइट। लंच चले एसेছে। ऐसा तो ना, ये कौन सा सलाद है? जो सनराइज के लिए जाती है मूली का। वो तो टाइगर हिल जाती है ज्यादातर, और मॉल तक अगर आप किसी को छोड़ने के लिए अच्छा अच्छा, और ये वाइट वाइट तो क्या मैं है? उसके देख लेता हूँ। हाँ देख लीजिए एक बार। छुरपी। अच्छा अच्छा अच्छा, सैलड আছে। हाँ हाँ नमक ठीक है यहाँ पे এখানে আলু ভাজা আছে, आलू फूलकोपिर तरकारी আছে, और একটা কিছু বড়া। ये बड़ा किस चीज का है? बैगन भाजा। बैगन का। अच्छा, this is our lunch today. डालो আছে। So let's have it. बहुत दिन के बाद एक आ रहा है। और भी है। কি হচ্ছে এটা? কি হচ্ছে এটা? কি হচ্ছে? তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া হয়ে আমরা ছাদে এসেছি। টেরেসটা কি অপূর্ব দেখো তোমরা, সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, প্লাস সব মানে চারিদিকে এখানে চেয়ারও পাতা আছে বসার জন্য। এটা নিজেদেরই বাড়ি, বাড়ির মধ্যেই এনাদের মানে হোমস্টের ব্যবস্থা করা আছে। वीडियो निकाल रहे हैं थोड़ा। चलो यहाँ से कंचनजंगा भी दिखाई देता है। हाँ अभी तो उधर उस साइड पे ना। हाँ अभी तो आप क्लाउडी है। दिखाई देता है। हाँ हाँ हाँ। अरे इसका नाम क्या है सुरेश जी? इसका नाम क्या है? स्वीटी। Oh, let's have a look. Hi sweetie. You look so sweet. गार्डन है इन लोगों का। तो इनको दिन भर यहाँ रखती है और टाइम पे नीचे लेके जाती है। দুপুরের লাঞ্চটা আজকে ভীষণ 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 ভালো ছিল। উই ওয়ার লিটারালি স্যাটিসফাইড after having the lunch. So after having that satisfying and scrumptious lunch, we took a tiny little nap, and after that nap we are here at Himalayan Coffee. তো হিমালয়ান কফি নামে এই ক্যাফেটা দার্জিলিং মলের উপরেই। তো এটা যেহেতু দোতলায় একটু লোকেট করতে অসুবিধা হয়, একটু উপরের দিকে তাকিয়ে হাঁটলে এটা খুঁজে পাওয়া যায়। তো এখানে কফিটা ভীষণ ভালো, এবং মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাম্বিয়েন্স ইজ ভেরি গুড, ইন্টেরিয়ার দেয়ার ইজ ভেরি গুড। আমি এখানে আগেও এসেছি অ্যান্ড আই হ্যাভ টেস্টেড দেয়ার কফি অ্যাজ ওয়েল। আই এম আ ফ্যান অফ দেয়ার কফি অ্যাকচুয়ালি। তো কারেন্টলি আমরা কফি অর্ডার করেছি, মানে আমার জন্য আমি একটা ক্যারামেল ফ্লেভারের ক্যাপুচিনো অর্ডার করেছি, আর ইন্দ্রনীল একটা আইরিশ কফি অর্ডার করেছে উইথ হুইপড ক্রিম, অ্যান্ড উই আর হ্যাভিং দ্যাট।
এটা খেয়ে বিকেল গড়িয়ে সন্ধে হলে আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব হোমস্টের পথে। এবারেও কিন্তু আমরা হেঁটে হেঁটে যাব। তো দিস ওয়াক উই আর অ্যাকচুয়ালি এনজয়িং। দার্জিলিংয়ের একটা অন্যরকম ভাইব আছে, আর দার্জিলিংয়ের একটা অন্যরকম জায়গাও আছে বাঙালির মনে, তাই তো? তো সেই জন্য স্পেসিফিক্যালি মানে দার্জিলিংয়ের অলিগুলির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে ভীষণ ভালো লাগছে, ভীষণ। কি সুন্দর, পুরো দার্জিলিংটা জলজল করছে। দিস ইজ সো বিউটিফুল, কি সুন্দর লাগছে। কিন্তু আমরা এখন এরকম একটা শুনশান রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমাদের ডেস্টিনেশনে এগোচ্ছি। ডেস্টিনেশন অ্যাজ ইন দি হোমস্টে। তো চলো, পৌঁছে তো যাবই। যেরকমটা তোমাদের বলেছিলাম, আমাদের ইচ্ছে ছিল যে আমরা এই ট্রিপটায় অনেকটা এক্সপ্লোর করবো হেঁটে, পায়ে হেঁটে, মানে অ্যাজ আ লাক, জাস্ট লাইক আ লোকাল পিপল। তো সেটাই আমরা করার চেষ্টা করেছি। করতে গিয়ে পা মোটামুটি আমাদেরকে বলে দিয়েছে যে থাক বাবা, বক্স দো মুঝে, কিন্তু তাও আমরা তাকে বক্স দিইনি, আমরা তাকে কাজে লাগিয়েই যাচ্ছি। তো চলো আপাতত তাড়াতাড়ি হোমস্টে পৌঁছানো যাক। বেশি ডেয়ার ডেভিল হওয়া ভালো না, কারণ পুরো ফাঁকা জায়গা, আর পাহাড়ি এলাকায় মানে একটু সন্ধে মানেই ঘন রাত ওদের। তো হোমস্টেতে গিয়ে কথা হবে। 8টার মধ্যে ওরা খেতে ঘুমিয়ে পড়ে। একদম। তো এই হলো পকোড়াস। কফি প্রায় শেষ আমার। ও আমি তো এখনো স্টার্টই করিনি পকোড়া আর কফি। তো পকোড়াটা একবার ভেঙে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে what's exactly inside. So this is the pakoda. Looks so crispy. It's crispy indeed, তাই না? তো চলো আমরা স্ন্যাক্সটা খেয়ে নিই, দিয়ে তারপর ডিনার টেবিলে দেখা হচ্ছে তোমাদের সাথে। Our day 1 at Darjeeling is going to end. Dinner has been served. Ruti ache, chili soybean ache, and shak straight from their kitchen garden. So fresh dinner and tasty too. তো দিনটা এন্ড হচ্ছে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম মিস করবে না। এখন আমরা আপাতত হেড টায়ার্ড।